আসসালামু আলাইকুম। সামটাইমস জিয়া একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমি তো খুব ভালো আছি। আমি জিনিয়া আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ব্লগ। গতকাল আমাদের বিয়ের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো আমরা সেভাবে কোনো সেলিব্রেটি করতে পারিনি, কেননা আমার হাজব্যান্ডের ডিউটি ছিল, তো সেই সকাল সকাল ডিউটি চলে গিয়েছিল। সে একজন ডক্টর, তার কাছে তার ডিউটিটা আগে প্রায়োরিটি দেওয়া উচিত মনে হয়েছে। এবার আমিও সেটাই মনে করি যে ও আগে ডিউটিটাই করুক। এবারে এবারে আমরা ভেবেছিলাম যে আমরা সকালে কিছু যখন করতে পারছি না, বা আমরা সন্ধ্যার সময় একটু দুজনে মিলে ঘুরতে যাব, বাইরে একটু খাওয়া দাওয়া করবো। তো ওয়েদারটা এতটাই খারাপ হয়ে গেল যে আমরা আর বেরোতেই পারলাম না। কথা বলতে বলতে এত বিভৎস জোরে বৃষ্টি নেমে গেছে, কি বলবো আর, বললে বোঝানো যাবে না, এতটাই জোরে বৃষ্টি। দেখুন কি বীভৎস বৃষ্টি হচ্ছে আর ঝোড়ো হাওয়া দিচ্ছে। আপনাদের সাথে অলরেডি কথা বলতে বলতে একটা পার্সেল চলে এসছে, পার্সেলটা নিয়ে নেওয়াও হয়ে গেছে। এই দেখুন পার্সেলটা, চলুন দেখা যাক এই ভিতরে কি রয়েছে। বক্সটা এখন আনবক্সিং করছি, দেখুন কি আছে বক্সের ভিতরে। একটা ফাস্ট ট্র্যাকের ঘড়ি অর্ডার করেছিলাম আমার দাদার জন্য, সেটাই এসেছে দেখছি এখন। চলুন সবটাই দেখায় আপনাদের। এই দেখুন ঘড়িটা কি সুন্দর হয়েছে না বলুন ঘড়িটা। টাইমটা সেট করে দিলাম আপনি। ঘড়িটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। এই দেখুন ওয়ারেন্টি কার্ড, 1 বছর ওয়ারেন্টি রয়েছে। যদি কোনো প্রবলেম হয় এইটা আমি চেঞ্জ করতে পারবো, বা এক্সচেঞ্জও আমি পরে যদি চাই করতে পারবো। এরকম ওয়েদারে আজকে সন্ধ্যাটাও খুব জমে যাবে। আজকে হাজবেন্ড ডিউটি থেকে ফিরে ওর জন্য খাবারের কিছু তৈরি করে দেবো, দেখি ও কি খেতে চায়। আজকের ওয়েদারটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, জাস্ট ওয়াও। এই অপূর্ব সুন্দর ওয়েদারের জন্য তো তেলে ভাজা হতেই পারে। আজকে একটু পেঁয়াজি করব সন্ধ্যার নাস্তার জন্য, ওই জন্য ছোট ছোট করে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, তাতে বেসন দিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, সামান্য নুন দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, আর একটু দিয়েছি কর্নফ্লাওয়ার, যাতে একটু মচমচে হয়, ওই জন্য দিয়েছি অল্প করে। আপনাদের কাছে থাকলে দিতেও পারবেন, না দিতেও পারেন, সেটা আপনাদের মন মর্জি। এবার একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর আর একদিকে তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি। এবার একটা একটা করে তেলে ছিটে দেবো। তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে দেখুন। একদিকটা হয়ে গেছে, এবারে একটু উল্টে নেব।
গেছে, এবার তুলে নিই একটা একটা করে। দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আপনারা চাইলে বাড়িতে একটু বানাতে পারেন, দেখবেন অনেক ভালো খেতে হবে। ব্লগটি সবার কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানাবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।